আমি জানি না আমি কি করব। হতাশা আমার সঙ্গই ছাড়ে না। আমি জানি না আমার কি করা উচিত। থেকে থেকে মনে হয় এমন জীবন আমার না হলেও পারত। মনে হয় আমি যেন পৃথিবীর সর্ব দুঃখী। কে আছে আমার এই জীবনে? শুধু আফসোস, হতাশা, ব্যর্থতা নিয়ে আমার এই জীবন। আর ভালো লাগে না আমার এই জীবন। এই ভাঙা মন নিয়ে আমি রাস্তায় হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ অতিক্রম করলাম। কিছুক্ষণ পর এক পথ শিশুকে দেখতে পেলাম। পরনে এক ময়লা হাফ প্যান্ট। দেখে মনে হলো সকাল থেকে কিছু খায়নি ছেলেটি। দেখে বড় মায়া হলো। কৌতূহলবশত তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে আমি জানতে পারলাম ছেলেটির কেউ নেই, মাথার উপর ছাদ নেই, ঠিক মতো দুবেলা খেতেও পারে না ছেলেটি। এই পথের ধারে রাস্তাতেই সে থাকে। শুনে চোখের কোণে কিছুটা পানি অনুভব করলাম আমি। চোখের পানি ধরে রাখতে ইতিমধ্যে পথের ধারে আরেকজন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। রোদের ধারে ভিক্ষা করছিল। চোখ অন্ধ, ঠিক মতো হাঁটতেও পারে না, দুবেলা খাবারও ঠিক মতো জোটে না। দেখে মনে হলো হাজারো রোগ বাসা বেঁধেছে তার শরীরে। চলাফেরাও করতে পারে না, কাজ করার শক্তিও তার নেই, সামর্থ্যও তার নেই। নিজের আবেগটা আর ধরে রাখতে পারলাম না। কষ্টে বুকটা ফেটে গেল। ইতিমধ্যে এক বাদামওয়ালার সঙ্গে আমার দেখা। তার কাছ থেকে 10 টাকার বাদাম নিয়ে ফুটপাতের উপরে বসলাম। বসে বসে ভাবতে লাগলাম, কি নেই আমার এই জীবনে? প্রয়োজনীয় সকল কিছু আছে। দিনে দুবেলা খেতে পারি, আলহামদুলিল্লাহ সুস্থ শরীর আছে, মাথার উপর ছাদ আছে, বাবা আছে, আমার মা আছে। কিসের কমতি আমার এই জীবনে? তাহলে কেন এত হতাশা আমার? কেন এত হতাশা? কেন এত হতাশ? আমি জানি না। আমি কি তার চেয়ে ভালো নেই? আমি কি তার চেয়ে ভালো নেই যার কেউ নেই, বাবা নেই, মা নেই, মাথার উপর ছাদটুকু নেই? আমি কি তার চেয়ে ভালো নেই আমি কি তার চেয়ে ভালো নেই যে দুবেলা খেতেও পারে না, দুবেলা দুমুঠো খেতে পারে না? আমি কি তার চেয়ে ভালো নেই যে হাজারো হাজারো রোগ বাসা বেঁধেছে তার শরীরে, কিন্তু চিকিৎসা করার মতো সামর্থ্য নেই? আমি কি তার চেয়ে ভালো নেই? তাহলে কিসের এত অভিযোগ আমার জীবনটাকে নিয়ে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদিম। আমি ছিলাম আমাদের সঙ্গে এতক্ষণ। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ইনশাল্লাহ পরে কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।